বন্ধুরা, সুপ্রভাত। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আমি পূজা, বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটি গ্রামের গৃহবধূ। তোমাদের সামনে সুন্দর একটি ব্লগ তুলে ধরার আজকে চেষ্টা করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। তোমরা ব্লগটার সাথে জুড়ে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখি মামাম উঠে গেছে। তো বিছানাটা তুলবো, এখনও বিছানা তোলা হয়নি, বেলা কিন্তু গড়িয়ে এখন অনেক হয়ে গেছে। ওই যে ওকে একটু থাপড়িয়ে দিচ্ছি যে ঘুমা, আসলে কথা বলছি, ঘুমা ঘুমা করে। মেয়েটার এখন ঘুম আগের অনুযায়ী অনেকটা কমে গেছে। আগে যখন পড়ে পড়ে ঘুমোতো, এখন কিন্তু ঘুমোয় না। অবশ্য দিন দিন বড় হচ্ছে, ঘুম তো কমারই কথা। তো এখন শুধু দুপুরবেলা ঘুমোলে ওই 2-3 ঘন্টা ঘুমোবে, মাঝখানে একবার ব্রেক দিবে, তারপরে আবার উঠে ওকে খাওয়াতে হবে, তারপরে ঘুমোবে। আর তারপরে হলো ওই যে সন্ধ্যের থেকে ঘুমোবে। আর রাতের বেলা ধরো 1টার সময় ঘুমোয়, আর 5:30 বা 5:15 এরকম সময় উঠে যায়। মানে একদম টাইমিং পুরো বান্ধা হয়ে গেছে ওর। তো সেই এখন কিন্তু ঘুম কমে গেছে, দিন দিন বড় হচ্ছে দেখে। আর এখন না হালকা গরমও লাগে ঘরে, মানে সেরকম আগে যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমানোর ব্যাপারটা সেটা নেই, এখন হালকা গরম লাগে। তো ওকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছি, সেই জন্য ও গরমে ছটপট করছিল। ওর ব্ল্যাঙ্কেটটা এখন উঠিয়ে দিব, ওর গায়ের থেকে উঠিয়ে দিয়ে একটা পাতলা কিছু দিয়ে দিব, কারণ কি ব্ল্যাঙ্কেটের জন্য না গরম লাগছে, ওর অসুবিধা পাচ্ছে, ঘুমোতে পারছে না ব্ল্যাঙ্কেটের জন্য। তো এই যে শুরু হলো, সবে মাত্র ফেব্রুয়ারি মাসে আধাও যায়নি, এখনই গরম দেখো শুরু হয়ে গেছে অলরেডি। আরও যে দিন আসবে তখন যে কি হবে, আমি তো শুধু দিনরাত একটাই চিন্তা করি যে মেয়েটাকে নিয়ে দিনের বেলা কোথায় থাকবো, কোথায় গিয়ে একটু বসবো যে মেয়েটার গরম লাগবে না। ছোট বাচ্চা, ও তো সহ্য হবে না, প্রথমবার জীবনে গরমটা সহ্য করবে, কিভাবে কি করবে, আমি তো শুধু এটাই ভাবছি। কারণ কি এখনই যে গরম লাগে ঘরে, মানে থাকা যাচ্ছে না, এত গরম, মনে হয় ফ্যান চালিয়ে দিই, কিন্তু ফ্যান চালালে তো ঠান্ডা লেগে যাবে, সেই জন্য ফ্যানটা চালাচ্ছি না। তো আস্তে আস্তে মানে ফ্যানের অভ্যাস করতেই হবে। মার্চ মাসে এই ঘরে দিনের বেলা ফ্যানের দরকার পড়বেই, এখন এত গরম। আর এখন এই যে দিনে গরম, আবার রাতের বেলা ঠান্ডা, মানে এটা অসুখ হবে কি নাই বলো তো? দিনে যদি এরকম ঠান্ডা, মানে দিনে গরম, এত গরম লাগে, আর রাতেরবেলা ঠান্ডা লাগে, তাহলে বলো তো? মানে কালকে পর্যন্ত মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আজকে দেখি আবারও সেই যে মানে সকাল থেকেই রোদ লাগছে, গরম লাগছে। সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখন হালকা হালকা ঠান্ডা ছিল, আর এখন হয়েছে প্রচণ্ড পরিমাণে গরম, যাকে বলে মানে গরমের দিনে যেরকম একটা গরম থাকে না, সেই গরম লাগছে, ঘেমে যাচ্ছি বারবার করে। তো মেয়েটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কোনো মতে তো ঘুমোচ্ছে না। এখন ওকে দেখি যদি ঘুম পারি তাহলে পাড়াবো, আর যদি না পারি তাহলে এভাবে ওকে রেখে তারপরে যেতে হবে আমাকে রান্না বান্না করতে। তো চলো এদিকে ওকে ঘুম পাড়িয়ে নিই। একটা হাসি দাও। আজ রান্না করব হলো ডিমের ঝোল। তো সেই জন্য এখানে এই যে ডিম ভেজে নিচ্ছি, ডিমের ঝোল করব। আর দেখি কি রান্না বান্না করি। তো চলো দিকে ডিম ভেজে ডিমের ঝোল বসিয়ে দিই। মামি নাকি রে এটা? একটু দেখি তো পিছন থেকে, একটু দেখি 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 শিখিনি 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 ভব রে, চুনচুনি বুড়ি রে, চুনচুনি বুড়ি রে, বাবু কি ডাকে চুনচুনি বুড়ি রে, শানখানে বুড়ি রে। কি করে বুনু, কি করে? তোমার নাইটিটা খাচ্ছে মনে হয়। বুনু কি করো তুমি? শুয়ে শুয়ে এতক্ষণ তো খেলাধুলা হা করলো, এখন একটু কোলে নিতে ইচ্ছে করলো, তাই অল্প কোলে নিয়ে নিলাম। নিয়ে যে ঘুরছি ওকে নিয়ে নিয়ে, তো তাই ওকে নিয়ে একটু ঘুরছি, ভাল লাগছে। দেখো না, ওকে দেখো, কোলের মধ্যে থাকলে মজ্জাসে থাকবে, আর বেশি থাকলে এরকম করতে থাকে। কোলে নিয়ে রাখো তাহলে ঠিক আছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, অতক্ষণ আমি একটু ওর সাথে খেলা করি, তারপরে ডালটা ফোড়ন দিয়ে তরকারি কাটবো। চলো
তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আমার কমপ্লিট। তোমাদের সাথে রান্না শেয়ার করলাম না, কারণ ভাবলাম রান্না আর কি শেয়ার করবো, থাক আজকে রান্না শেয়ার করব না। তো সেই তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করা হয়নি। ডিম করলাম, বাঁধাকপির ঘন্ট, আর হলো ডাল ভাত, এই কটা করে রাখলাম, কারণ রাতেরবেলা আবার রান্না করতে ইচ্ছে করে না, সেই জন্য। তো এই যে রান্না টান্না করা কমপ্লিট, ওকে ভাত দিলাম, ব্ল্যাকিকে ভাত খাওয়ালাম কমপ্লিট। ওদিকে কাজগুলো সমস্ত কমপ্লিট করে চলে আসছি ঘরে। এসে মাম্মামকে খাওয়ালাম, মাম্মামকে খাইয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি। আর এখন বসে বসে বাবুকে দেখছে আর হাত খাচ্ছে। এদিকে বলে ঘুমের চোখ বন্ধ হয়ে গেছে। তো বাবার চোখ বন্ধ করে কিছে দুই কাম একসাথে করতে হবে। এদিকে ঘুমাইতে বসে, এদিক দিয়ে মেয়ের লোকে খেলতে বসে। দেখো খেলতে খেলতে ঘুমায় পড়বা, পরে দিব এক চারা ভরে ঘুম করবা। আম্মা মাগো মা আম্মা মা ওকে কই ডাকে, ওকে মা পাপা তো চোখ বন্ধ, মা কই ডাকে। ও একটু তাকায় দেখো মেয়েটার দিকে। মেয়ে অন্যদিকে তাকাইছে। কুণালের পাপা চলে গেল কাজে, আর আমি সকালবেলা আজকে মাথা দিয়ে ধুয়েছি, শুধু একটা ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছি, আর মাথাটা আঁচড়ানোর একদম সময় পাইনি। তো এখন এই যে মাম্মাম ঘুমিয়েছে, ওর সাথে খেলা ঠেলা করলো, করার পর মাম্মাম ঘুমিয়েছে। তো এই যে আমি এখন মাথা আঁচড়িয়ে নিয়েছি, সকাল থেকে সন্ধে হয়ে গেল মাথা আঁচড়ানোর সময় নেই। মানে কোন দিক দিয়ে সকাল হয় কোন দিক দিয়ে সন্ধে হয় কিছুই বুঝতে পারছি না। তো এখন এই যে সেই মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি। প্রথমে দেখলাম যে চুলগুলো ভিজেই রয়েছে, এখনও চুলগুলো শুকিয়েনি। তো পরে ভাবলাম যে থাক, শুকোলে শুকোবে, না শুকোলে নি একবারে বেনুনি করে নিই, তাহলে আর রাতের বেলা ঝামেলা থাকবে না। নাহলে না এক তো জট হয়ে যায় এত চুলের মধ্যে, আবার রাতের বেলা এক ঝামেলা থাকে যে মাথাটা আঁচড়িয়ে তারপরে আবার খোপা বাঁধিয়ে রেখে দিই, উপরে খোপা বেঁধে রেখে দিই, সেই আবার পরের দিন সকালে দেখি সব জট হয়ে গেছে। সেই জন্য একবার ভেজা চুলে বেনি করে রেখে দেবো। সকাল থেকে দেখো কিরকম গরম ছিল, আর এখন দেখো ঠান্ডা আরম্ভ হয়ে গেছে, কুয়াশা টিনের মধ্যে ভর্তি শুরু হয়ে গেছে। আর আমি দেখো সোয়েটার চাদর গায়ে দিয়ে নিয়েছি, মামামকে একদম হাত মোজা পা মোজা সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছি। আর বাবুকে ওদিকে পড়তে বসিয়েছি, বাবু ওদিকে পড়াশোনা করছে, আর আমি এদিকে ঝটপট করে মাথাটা আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে তারপরে ওকে পড়া ধরবো, পড়া ধরে তারপরে আবার সন্ধ্যে চা করব, চা খাবো। তো চলো একবারে যত দূর বেনিটা হয় অত দূর পুরোটা বেনি করে ছোট্ট করে একদম গিঠু করে রেখে দেবো, তাহলে খোলার আর টেনশন থাকবে না। তো চলো এবার মাথাটা আঁচড়িয়ে নিই, আঁচড়ে তারপরে গিয়ে সন্ধ্যে চা ঠা যা করার আছে তারপরে করবো। আর বাবুকে বলছি চিল্লাচিল্লি করিস না, ওর সামনে গিয়ে হাল্লা চিল্লা করছিল, তোকে বলছি চিল্লাচিল্লি করিস না, বুনো উঠে যাবে, পরে আর বুনো কিন্তু ঘুমোবে না, তারপর তোরও পড়া হবে না, আমি ধরতে পারবো না। এক্সাম চলে আসছে, আর হাতে গোনা 7টা দিন নাকি আছে, 19 তারিখে এক্সাম রয়েছে। তো সেই জন্য হলো পড়ার খুব চাপ এখন, মানে সন্ধ্যের ঘুমটাও এখন বাদ দিয়ে ওকে পড়তে নিয়ে বসতে হয়, কী আর করবো, মানে চারিদিকে সামলাতে হয়। সন্ধ্যার সময় কোনো হলে পাপাকে লিকার চা করে দিয়েছিলাম, ও লিকার চা খেয়ে চলে গেছে, আর সাথে ছানা ফাটিয়ে দিয়েছিলাম, তা খেয়ে কাজে চলে গেছে। আর আমার জন্য আমি চা করিনি তখন, কারণ কি পরে চা খাবো সেই জন্য। তো এখন মাথাটা আঁচড়িয়ে তারপরে দেখি চা করব, তাহলে একটু পরেই করব চাটা করে তারপরে চা করবো। ভীষণ ঘুম পাচ্ছে, কারণ কি রাতেও ঘুম হচ্ছে না, দিনেও ঘুম হচ্ছে না, ভীষণ ঘুম পাচ্ছে। তো দেখি কি করি, ঘুমোই না কি করি দেখি। তো চলো এখন মাথাটা আঁচড়ানো হলো, পরে আসছি আবার তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা। আমরা চা খেলাম, আজকে চা খেয়েছি 8:30টার সময়, সেই ঘুম দিয়েছি, মা ছেলে মেয়ে 3জনের যা ঘুম দিয়েছি মানে বলার মতো। মাঝে মাঝে একটু উঠেওছি আমি, কারণ কি ও ঘুমিয়েছিল, ওইও ঘুমিয়েছিল, বাবু ঘুমটা ভালো না, হাত পা উঠিয়ে দেয়, তো যদি ওই যে ওর উপরে উঠে দেয়, আর ব্ল্যাকি একটু পর পর চিল্লাচ্ছিল, সেই জন্য ঘুম ভেঙে যাচ্ছিলো, ও ওইখানে ঘুমিয়ে রয়েছে, খালি চিল্লাচিল্লি বাইরে যাবে। তো বন্ধুরা রাতের খাবারে রয়েছে এই যে মুসুরি ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ করলাম, পেঁয়াজ ছিল না সেই জন্য পেঁয়াজ দিলাম না, শুধু নুন দিয়ে আর সরষের তেল দিয়ে। আর এই যে এখানে রয়েছে হলো আলু ভাতে। তো এই দিয়ে হলো রাতের খাবার দাবার আমাদের। তো চলো এখন খাওয়া দাওয়া সারবো, বাবুকে ভাত দেব। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, এখন বাবুকে খাওয়াবো। ব্ল্যাকি খেয়ে নিয়েছে, দুপুরে তরকারি ছিল ব্ল্যাকির জন্য, সেটা দিয়ে ব্ল্যাকি খেয়ে নিয়েছে।
এখন আমরা খাবো। ওই আলু সিদ্ধ ডাল দিয়ে গরম জল হয়ে গেছে, বাবুকে খাইয়ে দিয়ে ও বাবাকে দেবো, তারপর আমি খাবো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা চটজলদি পেয়ে যাও। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবার দেখা হবে। টাটা বাই, গুড নাইট সবাই।